একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। এবং সাংবাদিকতার জগতে, সাংবাদিকতার বাতায়নে এই অ্যাক্টিভিজম যারা করছেন তারা অবশ্যই অনেক বড় কাজ করছেন। উনি তো নিশ্চিত যে তিনি তথ্যের সংগ্রহ, তথ্যের ব্যবস্থাপনা, তথ্যের উপস্থাপনা সবটাই উনি একটা কল্যাণমুখী কাজে করছেন। অতএব শুধুমাত্র বস্তুনিষ্ঠতা বা সত্য অনুসন্ধান করা পর্যন্ত কিন্তু ক্ষান্ত না, ওটা করছেন, করার পরে আবার তারপরে ওটাকে উনি জনকল্যাণের দিকে ধাবিত করছেন। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে যখনই একজনের মধ্যে এরকম লক্ষ্য থাকবে তখনই কিন্তু তিনি বস্তুনিষ্ঠতাকে কাঠামোবদ্ধ করার সময় বস্তুনিষ্ঠতা কিন্তু বিকৃত হয়ে যেতে পারে। আমি আমার কমপ্লিটলি ডিসকাশনটা কিন্তু আমি একজন মন্ত্রী হিসেবে করছি না। আমি দুঃখিত, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে এটাকে নিউজ কন্টেন্টের মধ্যে নিয়ে যান। আমি জাস্ট একাডেমিক আলোচনা করছি। আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, সমাজবিজ্ঞানের ছাত্র ছিলাম। বিষয়টা আমার জন্য শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই বিবেচনাতেই কথাটা আমি তুলছি। অতএব যখনই আমার কোনো লক্ষ্য থাকবে, সে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমি ধরে নিচ্ছি ভালো, তখনই কিন্তু আমার মধ্যে একটা উদ্যোগ কাজ করবে বস্তুনিষ্ঠতাকে সংগ্রহ করার মধ্যে। কারণ হঠাৎ করে যদি বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল। এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবেই চিনি। আজকে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিজয়ী বাংলাদেশে নির্বাচিত সরকারের একজন মন্ত্রী হিসেবে যখন আমি কথা বলছি, তখন হয়তো মনে করেন একটা নির্ধারিত বয়ানকে আমরা সবাই হাজির করছি যে অভ্যুত্থান, বিজয়, গণতন্ত্র, মুক্ত ইত্যাদি মিলে আমরা এখন খুব নিশ্চিন্তে কিন্তু এই কাজ। ব্যাপারটাকে বোঝার জন্য যদি একটু কাল্পনিকভাবে ধরে নেই যে 5 তারিখের পুরো ব্যাপারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে গিয়েছে, তখন কি হতো? তখন এই সাংবাদিকটাই নুরুল কবির সাহেব এখানে থাকতেন কিনা, বাঁচতেন কিনা, আমি এখানে আসতে পারতেন, তো এটাই তো প্রশ্নের মধ্যে দেখা দিত। এবং সেই সাংবাদিকতাই কিন্তু এইভাবে পরিচিত হতেন, নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করা গিয়েছে, স্বাধীনতার চেতনা রক্ষা করা গিয়েছে, তাই না, নানান রকম তখন একটা বয়ান। এবং সেই বয়ান দেওয়ার মতো বুদ্ধিজীবীর কি অভাব আছে আমাদের দেশে? শিক্ষকের কি অভাব আছে? জ্ঞানী লোকের কি অভাব আছে? সম্পাদকের কি অভাব আছে? সাংবাদিকের কি অভাব আছে? অতএব এটা কিন্তু একটা প্রশ্ন। অফকোর্স আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে তো এটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। ফলে শুধুমাত্রই নিজের লক্ষ্য দিকে যদি আমি ধাবিত হই, তার আগে যদি আমি এই কাজটা সার্বজনীনভাবে না করতে পারি, তাহলে এই বিষয়ের বিতর্ক অনিষ্পন্নই থেকে যাবে। আমি আপনাদের সকলের চিন্তার ক্ষেত্রে আমার এই অজ্ঞতাকে তুলে ধরে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা। ও হ্যাঁ, আমাদের রবিবার দিন এটা তালু দেয় আপনারা। এবং আমাদের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের দাবি, তারপরে আবার কবির ভাই একজন সম্পাদক পরিষদের সভাপতি উনি, আমি এবার তথ্যমন্ত্রী। আমি মন্ত্রী হিসাবে এবারে কথা বলছি না, তবে আমি ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিচ্ছি যে আপনাদের এই বিষয়টি সরকার থেকে হোক আর যেখান থেকেই হোক আপনাদের এই দাবি পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী। এইটা আপনার জন্য করা সোজা এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের একটা বড় ফোকাস হচ্ছে কর্মসংস্থান বাড়ানো, একাডেমির সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্কে। এটা অনেকবার কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখে বলতে শুনেছি
যে শিক্ষামন্ত্রীও বলেছে, সবাই বলছেন যে একাডেমি কেবল তত্ত্ব বিষয় এরকম শেখাবে এরকম না, এটা যেন হাতে কলমে শিখতে পারে, হ্যান্ডস অন ট্রেনিং, যেন কর্মসংস্থান তৈরি হয়। এরকম একটা স্টেট অফ দ্য আর্ট যদি মাল্টিমিডিয়া ল্যাব করতে পারি, আমাদের ছেলেমেয়েরা কেউ বেকার থাকবে না। কাজে এটা আপনার গোলের সঙ্গে যায়, এসডিজি গোলের সঙ্গেও যায়। অনেক ধন্যবাদ আপনাকে এই ঘোষণা দেওয়ার জন্য। আমাদের মুখ্য আলোচক আরেকটা বিষয় বলেছেন, আমার মনে হয় ওটা একটু সকলকে সামনে রেখে আলোচনা করা দরকার। সেটি হচ্ছে আমাদের যে এখানে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে যখন ইয়ে করতে হয়, হলফনামা দিতে হয়, তখন রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করব না বলে একটা কথা আছে। সরকার বিরুদ্ধে কিছু করব না বলে একটা কথা আছে। এবং কবির ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে, যখন আমরা সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছিল, আপনি সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথা বলেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে তখনই আমাকে সম্মতি দিয়েছেন এবং পরবর্তীতেও আমাকে নির্দেশ দিয়েছেন যে এই ক্ষেত্রে আইনগত পরিবর্তন করে এটাকে রাষ্ট্রবিরোধিতার জায়গাতে আমরা নিয়ে আসবো, সরকার না, সরকারের বদলে এটা রাষ্ট্র হয়ে যাবে।